2014 সালের ঠিক আজকের এই দিনে, মানে আমি বলতে চেয়েছি 15ই জুন, আমার কৃষাণু এই পৃথিবীর আলো দেখেছিল, অর্থাৎ ভূমিষ্ঠ হয়েছিল। আপনারা শুনে অবাক হবেন যে আমার বড় মেয়েটি ড্রিমল্যান্ড নার্সিংহোমে, মানে আমার মেয়েটি সেখানেও এই পৃথিবীর আলো দেখেছিল প্রথম। আর কৃষাণুর ক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটেছিল, একটু নানা কারণে হয়েছিল। এক্ষেত্রে বলতে হবে যে আমাদের ডিসিশন ছিল যে আমরা নার্সিংহোমেই যাব, কিন্তু যিনি আমাদের গাড়ির চালক ছিলেন তিনি একটা দৃপ্ত প্রত্যয় নিয়ে বলেছিলেন হাসপাতালে ভর্তি করার কথা ওর মাকে। মানে একটা মিরাক্কেল বলে বোঝাতে পারবো না যে 2014 সালের ঠিক আজকের এই দিনে বনগাঁ হাসপাতালে আমরা যে পরিষেবা পেয়েছি সেই পরিষেবা আমি বলে বোঝাতে পারবো না। তারপর ধীরে ধীরে বেড়ে ওঠা। আসলে কৃষাণুর ক্ষেত্রে কিছুটা সমস্যা ছিল। ও যখন খুব ছোট ছিল মুখ দিয়ে প্রচুর লালা ঝরতো এবং কথা বলতেও কিন্তু অনেকটা দেরি করে ফেলেছে ও। 1 বছর 2 মাস 3 মাস তা দাদা দাদা করতো, সেটা ঠিক আছে, কিন্তু একটা পূর্ণ শব্দ উচ্চারণ করা, একবার ওর চোখের কোলের কাছে, মানে ওর চোখের উপরে এবং নিচে প্রচণ্ড অ্যালার্জি ইনফেকশন হতো। আজ এতদিন পরে আমার বেশ মনে পড়ে ও প্রথম যেদিন একটা পূর্ণ শব্দ উচ্চারণ করেছিল। আসলে ওর ওই অ্যালার্জি ইনফেকশনের জন্য আমরা গেছিলাম বনগাঁয় প্রতাপগড় যে মাঠ রয়েছে সেই মাঠ সংলগ্ন একটা ওষুধের দোকানে, যেখানে একজন ভালো ডাক্তার, চোখের একজন ভালো ডাক্তার বসে। উনি আমাদের প্রথম বললেন যে এটা চোখের রোগ নয়, এটা আসলে ত্বকের রোগ। তো ওনারই পরামর্শ মতন ওই দোকানেই, ওষুধের দোকানেই আরেকজন ডাক্তার এসেছিলেন, তাকে আমরা দেখালাম। তো সেই ডাক্তার আসতে একটু দেরি হচ্ছিল। আমরা প্রতাপগড় মাঠে, স্কুলের মাঠে, সন্ধ্যা কেবল সন্ধ্যা নেমে এসেছে। সেই সময় ওই সন্ধ্যার আকাশে আসলে পশ্চিম দিকেই বাঁকা চাঁদ উঠেছে। কি অদ্ভুত ব্যাপার! ও তখন আমার কোলে, ওর মা আমার পাশে দাঁড়িয়ে, হঠাৎ চাঁদের দিকে তাকিয়ে উচ্ছ্বাসের সঙ্গে বলছে, চাঁদ চাঁদ চাঁদ। এই যে চাঁদ বলা, সেটা ছিল তার মুখ দিয়ে উচ্চারণ করা প্রথম শব্দ। আমার খুব আপ্লুত হয়েছিলাম সেদিন। এবার কৃষাণুর মা তাকে আশীর্বাদ করবে। মঙ্গল আশীর্বাদ, যাতে তার সন্তান দেশ ও দশের মুখ উজ্জ্বল করতে পারে, দীর্ঘায়ু লাভ করতে পারে। পিছনে তার জেঠু, আমার বন্ধু বান্ধব পাশে রয়েছে, আমার প্রিয় বন্ধুরা সাথে রয়েছে। আসলে এটা আমাদের একটু দুর্ভাগ্য। সত্যি কথা বলতে কি, কৃষাণুর যে মেধা, এটা আমাদের মুগ্ধ করে, অবাক করে দেয়, যে আমরা কল্পনাই করতে পারি না। যেগুলো অত্যন্ত জটিল বিষয়, সেসব জটিল বিষয় নিয়ে অবলীলায় সে আলোচনা করে। মানে এখন ক্লাস 6-এ পড়ে। ক্লাস 6-এর ওর যে প্রতিভা, ওর যে মেধা, আমরা ওই জেনজি, মানে জেনারেশন জেড যেটা আমরা বলে থাকি, যে বুদ্ধির একটা চূড়ান্ত সময় পৌঁছে গেছে এই প্রজন্ম, জেনারেশন আলফা। আমার দৃষ্টিকোণে এটা মনে হয়েছে যে কৃষাণুর সেই প্রতিভা রয়েছে। জানি না অদূর ভবিষ্যতে কি হবে। আসলে এই ধরনের ভালো প্রতিভার একটা ভালো চিকিৎসারও দরকার, মানে ভালো একটা শিক্ষণের একটা জায়গায় দাঁড় করানো দরকার, যেটা আমরা সময় পাই না, না ওর মা পায়, না আমি পাই। ঈশ্বরের কাছে প্রার্থনা
যে এতে ওর যাতে না ক্ষতি হয়ে যায়, ওর যে প্রতিভা, সে প্রতিভার যথাযথ যেন বিকাশ ঘটে, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা। কৃষাণুর জেঠিমা জেঠিমা আশীর্বাদ দিচ্ছে, উলুধ্বনি। ওর আগে ওর দিদি লিজাও আশীর্বাদ দিল। দেখতেই পাচ্ছেন, আসলে ঘরোয়া একটা পারিবারিক অনুষ্ঠান। কি হচ্ছে কৃষাণু, এটা কি হচ্ছে? আসলে আজকে আমার জন্মদিন। কততম এটা? আজকে আমার 12তম জন্মদিন। আজ 15ই জুন আমার 12তম জন্মদিন।